আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর কৃপায় সবাই ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 12.2 এর অপনয়ন পদ্ধতির আরেকটি সমাধান নিয়ে আলোচনা করব। এমনিতে আমরা গত ক্লাসে অপনয়ন পদ্ধতির সমাধান দেখেছিলাম, খুব সহজ বিষয়টা। তো আজকে আমি যে অঙ্কটা নিয়েছি এটি একটু জটিল টাইপের, তবে এটা যদি বুঝতে পারো তাহলে অপনয়ন পদ্ধতিতে আর কোনো সমস্যাই থাকবে না। তো শুরু করছি। যথারীতি আমি দুইটা সমীকরণ প্রথমত নিলাম। নেয়ার পর আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে হয় এক্সের সহগকে মিলাতে হবে, না হয় ওয়াইয়ের সহগকে মিলাতে হবে। এখানে এক্সের সহগে এ স্কোয়ার আছে, এখানে এক্সের সহগে এ আছে। তো এই ক্ষেত্রে এক্সের সহগ কিন্তু মিল নেই। আমার মিল করার জন্য কি করতে হবে? গুণ করতে হবে। দেখো, আমি যদি 1 নংয়ে এ দ্বারা গুণ করি আর 2 নংয়ে যদি কিছু না করি, তাহলে এখানেও স্কোয়ার এক্স হয় আর এখানে তো স্কোয়ার এক্স অলরেডি আছে। তো আমি জাস্ট 1 নংকে এ দ্বারা গুণ করলেই কিন্তু আমার এক্স মিলে যাচ্ছে। মূলত আমার কাজ হচ্ছে এক্স বা ওয়াইকে টোটাল মিলিয়ে ফেলা। তো এখানে মিলছে না, একটা এ গুণ করলেই কিন্তু এটার সাথে মিলে যায়। অথবা আমি গত ক্লাসে যেটা বলেছিলাম ওই হিসাবেও কিন্তু আমি করতে পারি। কিভাবে বলেছিলাম যে প্রথম সমীকরণের এক্সের সহগ দ্বারা 2 নং সমীকরণকে গুণ, আর দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ দ্বারা 1 নং সমীকরণকে গুণ। এভাবে আমরা করতে পারি। চাইলে আমরা এ দ্বারা গুণ 1 নংকে এবং 2 নংকে 1 দ্বারা গুণ এভাবে করে ফেলতে পারি। তো এটা তোমাদের ইচ্ছা, যেভাবেই করতে পারো। তো আমি গুণ করলাম। গুণ করার পর এখানে একটু লক্ষ্য করো, শুধু আমি 1 নংকে গুণ করেছি এ দ্বারা সম্পূর্ণটাকে, আর 2 নংকে জাস্ট 1 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমি যেখানে চলকের মান মিলালাম ওইটার কিন্তু দুইটারই একই চিহ্ন। আর আমরা জানি একই রকম চিহ্ন যদি থাকে তাহলে আমার করতে হয় বিয়োগ। এক রকম চিহ্ন থাকলে আমরা জাস্ট বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয়। তো এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটাও মাইনাস হয়ে গেল। এখানে চিহ্নের পরিবর্তন হলো কারণ আমরা বিয়োগ করছি। আর বিয়োগ করছি কেন? কারণ এক্সের হিসাব আমরা করছি আর এক্সের চিহ্ন যেহেতু একরকম। আমরা জানি যে চলকের মানকে আমরা বাদ দিতে যাচ্ছি ওই চলকের মধ্যে যদি একই চিহ্ন যুক্ত থাকে তাহলে আমার বিয়োগ করতে হবে। আর যে চলক বাদ দিতে যাচ্ছি ওইটার দুইটার মধ্যে যদি 2 জাতের চিহ্ন থাকে তাহলে আমার যোগ করলেই হয়ে যাবে। এই ক্ষেত্রে যেটাকে বাদ করতে যাচ্ছি ওইটার দুইটারই চিহ্ন এখানে প্লাস, দুইটাই প্লাস হওয়ার কারণে আমি এখানে বিয়োগের ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আর আমরা জানি বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় নিচেরগুলার। এখন এখানে থাকছে এ বি ওয়াই আর এখানে বি স্কোয়ার ওয়াই, এখন কিন্তু মাইনাসের কাউন্ট হবে। তো নিচে থাকছে বি স্কোয়ার ওয়াই ইকুয়াল, এখানে থাকছে এসি মাইনাস এখানে থাকছে সি স্কোয়ার। আমার ওয়াইয়ের মান দরকার, আবার এখানে 2 জায়গায় কিন্তু ওয়াই বিদ্যমান, তাই আমি ওয়াইকে কমন নিয়ে ফেললাম। এখানে আমরা জাস্ট 2 জায়গায় ওয়াই আছে বিদায় আমরা ওয়াইকে কমন নিয়ে নিলাম। তো ওয়াই কমন নিলে এখানে থাকছে এ বি মাইনাস এখানে ওয়াই কমন নিলে থাকছে বি স্কোয়ার। আমার যেহেতু ওয়াইয়ের মান দরকার তাই এ বি মাইনাস বি স্কোয়ারকে আমি সরিয়ে দেব। তো সরিয়ে দিলে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আর আমরা জানি পক্ষান্তর করলে বিপরীতকরণ হয়ে যায়, অর্থাৎ এটা গুণ এটা হয়ে যাবে ভাগ, আর ভাগের সংখ্যা হিসেবে এটা যাবে নিচে। এইখান থেকে কিন্তু আমরা চাইলে সি কমন নিতে পারি, এখান থেকে বি কমন নিতে পারি, কিন্তু কমন নেওয়ার পরে আমাদের তেমন কোনো লাভ হবে না। যেহেতু লাভ হবে না তাই আমরা এখান থেকে আর কমন নিলাম না, এটাই ওয়াইয়ের মান। তো আমরা এভাবে ওয়াইয়ের মানটা খুব সহজেই বের করে ফেললাম। তারপর আমরা জানি একটা চলকের মান বের করার পর এই চলকটাকে যে কোনো একটা সমীকরণে নিয়ে বসাতে হয়। তো আমি এখানে ওয়াইয়ের মান যে বের করলাম ওয়াইয়ের মানটাকে আমি 1 নং সমীকরণে এখন বসালাম। তো 1 নং সমীকরণটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল সি। আমি বের করেছি কার মান? ওয়াইয়ের মান। তাই আমি ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের যে মানটা বের করেছি এটা লিখে দিলাম। তারপর যথারীতি বি পূর্ণ সংখ্যা লবের সাথে গুণ হবে। তারপর এখানে এখানের যে অংশটা আছে সম্পূর্ণটা এখানে প্লাস ছিল ওইখানে দিয়ে দিলাম, এটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ পক্ষান্তর করে দিলাম। তো এখানে সমীকরণের নিয়ম অ্যাপ্লাই হলো, প্লাস আছে বাম পাশে, ডান পাশে দিয়ে দেওয়ার কারণে এটা হয়ে গেল মাইনাস।
তারপর এখানে ভগ্নাংশের একটা বিয়োগ আছে, তো ভগ্নাংশের বিয়োগ তো আমরা ইতিমধ্যে শিখে গিয়েছি। তো এখানে কিন্তু আমরা একটা ভগ্নাংশের বিয়োগ করলাম। তারপর আমরা এক্সের মান বের করতে হলে এখন একে সরিয়ে দেব। তো একে সরালে এ গুণ আছে ওইদিকে গিয়ে হয়ে যাবে ভাগ। তো এখানে থাকছে এ ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, আর আমরা জানি ভাগের সংখ্যা যায় নিচে, তো এই হিসাবে এ কিন্তু নিচে চলে গেছে। আর উপরে এ বিসি প্লাসের মাইনাসের কাটা যাওয়ার পর থাকছে বিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। তারপর এ এর সাথে এ বি এবং এ এর সাথে বি স্কোয়ার গুণ হয়েছে, আর ওইদিকে উপরের দিকে আছে বি স্কোয়ার বি সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। তো জাস্ট আমি এখন এই বিষয়টা লিখলাম। এখন উপর আর নিচ থেকে আমরা একই সংখ্যা কিন্তু কমন নিতে পারি। কোন সংখ্যাটা কমন নিতে পারি? আমরা একটা করে বি কমন নিতে পারি উভয় পক্ষ থেকেই, অর্থাৎ লবের অংশ থেকেও হরের অংশ থেকেও। তো আমরা লব থেকে বি কমন নিলে থাকছে বি স্কোয়ার মাইনাস বিসি, আর হর থেকে বি কমন নিলে থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি। তো আমি সিম্পলি লব এবং হর থেকে জাস্ট বি কমন নিলাম। বি কমন নেওয়ার পর যেগুলো থাকছে এগুলো আমি লিখে দিলাম। এখন বি এবং বি কাটা যাচ্ছে, বি এবং বি যদি কাটা যায় তাহলে এখানে থাকছে সি স্কোয়ার মাইনাস বিসি, আর নিচে থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি। তো এটা হচ্ছে আমার এক্সের মান। তো এভাবে চাইলে আমরা অপনয়ন পদ্ধতিতে যে কোনো সমীকরণের সমাধান অতি সহজেই করতে পারি। অপনয়ন পদ্ধতি সমাধানের মেইন থিমই হচ্ছে এটা, আমাকে প্রথমত চলকের মানকে টোটাল মিলাতে হবে, হয় এক্স অথবা ওয়াইকে। প্রয়োজনে গুণ করতে হবে, গুণ করে হলেও মেলাবো। প্রথমত মেলানোর পর যদি আমরা দেখি যেই চলকের মান মিলেছে ওইটা একই চিহ্ন দ্বারা আবদ্ধ আছে, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু বিয়োগ করব। আর যদি দেখি দুইটার মধ্যে দুই জাতের চিহ্ন আছে, এই ক্ষেত্রে আমরা করব যোগ। তারপর একটা চলকের মান বের হবে, ওই চলকের মান যে কোনো একটা সমীকরণে বসাবো, আমরা আরেকটা চলকের মান পেয়ে যাব। তো এইভাবে আমরা চাইলে অপনয়ন পদ্ধতি সমাধান খুব সহজেই করতে পারি। এই জন্য আমার একটু বীজগণিতের বেসিক অংশ জানলেই চলে। আর যাদের বেসিক অংশ নিয়ে সমস্যা আছে, আমি তাদের জন্য একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করব, যেটা লাইভ করানোর চেষ্টা করব যদি তোমরা চাও, ইনশাআল্লাহ। তো আজকের মতো আপাতত এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।